বাচ্চাদের নিয়ে এই একটা প্রবলেম তো ফিল করি। আবার রাস্তাঘাটে তার যদি কোনো দোকানে কোনো কিছু পছন্দ হয়, সে আমাকে বলে না যে এটা আমি খাবো বা এটা আমাকে দাও। ও দৌড়ে যেয়ে দোকানটা চলে যায়। মানে মানে আমার কাছে মনে হচ্ছে যে ও কথা যেটুকু বলে আলহামদুলিল্লাহ, আমার অনেক বেশি কথা দরকার নেই, কিন্তু একটু যদি ম্যানেজেবল হতো, বিহেভিয়ার দিকটা যদি একটু ম্যানেজ করতে পারতাম, তাহলে মনে হয় আমি শান্তি পাইতাম। আপু, আমি আপনাকে একটা কোয়েশ্চেন করি। আচ্ছা আপু, আপনি তো প্রয়াসেও ছিলেন। প্রয়াস তো, ঢাকা প্রয়াস তো অনেক স্পেশাল স্কুল হিসেবে খুবই বেস্ট। এখন আমিও গেছি, আর থেরাপিও দিচ্ছেন। আপনারা কি ওকে ছবিযুক্ত রুটিন কি বাসায় ফলো করছেন? না, ছবিযুক্ত রুটিন না, জাস্ট আমি একটা, আসলে ছবিযুক্ত রুটিন কেউ কখনো বলেও নাই। আমি হচ্ছে আমার রুটিন, মানে সকালে আমি 7টায় ঘুম থেকে উঠবো, সেটা ওকে লিখে দিচ্ছে, তুমি কালকে কয়টা সকালে উঠবা ঘুম থেকে? 7টায়। তাহলে লিখো কয়টা ঘুম থেকে উঠবো, 7টায়, এরকম। কিন্তু ছবিযুক্ত কোন রুটিন আমার কাছে নাই। জি আপু, এখানে হচ্ছে আপনার এক নাম্বার গ্যাপ। আমার কথা বুঝতে পারছেন? এবং এটা আপনার না, এটা ম্যাক্সিমামই জি, জি, জি। গার্ডিয়ানদের গ্যাপ। এটা আমি এ পর্যন্ত যত সময়ের সাথে কথা বলেছি, এবং আমি আশ্চর্য হয়ে যাই। যেহেতু বিহেভিয়ার ম্যানেজমেন্টের প্রথম ধাপ হিসেবে কিন্তু আপনি দেখবেন আমাদের দেশে হোক দেশের বাইরে হোক সব জায়গায় কিন্তু রুটিন রুটিনের কথা বলে থাকে। যদি আপনারা এটা নিয়ে একটু সার্চ করে পড়াশোনা করেন তাহলে বুঝতে পারবেন। বাট কেন যেন আমাদের এখানে কোনো থেরাপিস্টরা চাপ দিয়ে জোর করে বাবা মাকে এটা করায় না। ওরা সেশন